একদিন মক্কা শহরের এক কোণে দাঁড়িয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন, এটা কি জীবন? এই সমাজ, এই ধর্ম, এই বিশ্বাস সবকিছু কি ঠিক? মক্কার সমাজে তিনি একজন উচ্চ শ্রেণীর ব্যক্তি ছিলেন, কিন্তু তার মনে একটি বড় প্রশ্ন ছিল, সত্য কি? তিনি তার পুরনো ধর্মবিশ্বাস নিয়ে অসন্তুষ্ট ছিলেন, কারণ তা তাকে কখনোই তৃপ্তি দিতে পারেনি। তবে একদিন এক অদ্ভুত খবর তার কানে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন ধর্ম প্রচার করছেন, যা মানুষের হৃদয়কে সত্যের পথে পরিচালিত করবে। এই খবর শোনার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটি তীব্র আগ্রহ অনুভব করলেন। এই নবী, এই ধর্ম কি সত্যি আমার সেই খোঁজা প্রশ্নের উত্তর দিতে পারবে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি বের হলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক মক্কার লোকের কাছে গিয়েছিলেন। তাদের কাছে জানতে চেয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তিনি কিভাবে ধর্ম প্রচার করেছেন। কিন্তু তাকে বিভ্রান্ত করা হয়। কেউ বলছিল, তুমি যদি তাকে দেখো তুমি তার কথা শুনে বিশ্বাস করবে না। কেউ বলছিল, সে শুধু ভ্রান্ত একটা লোক, তার কথা বিশ্বাস করো না। তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না শোনার পর নিজেই সেই নবীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অবশেষে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গভীর দৃষ্টিতে বললেন, আবু যর, তুমি কি জানো আল্লাহ একজন, আর তার আদেশই শেষ কথা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে শুনলেন। তার হৃদয়ে এক ধরনের শান্তি আসলো, যা আগে কখনোই অনুভব করেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথায় তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই মুহূর্তটি ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবথেকে বড় মুহূর্ত, এক নতুন পথের সূচনা। মদিনায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচারে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করলেন। তিনি দুনিয়ার মোহ থেকে দূরে থাকতেন এবং সর্বদা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতেন। তিনি দেখতে পান কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে সম্পদ ও ক্ষমতার পিছনে ছুটছে। তিনি ধৈর্যহীন কণ্ঠে এর বিরুদ্ধে কথা বলেন। একদিন খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হন এবং স্পষ্ট ভাষায় বলেন, যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছ অথচ গরিবদের সহায়তা করছো না, তারা ইসলামের প্রকৃত চেতনাকে ভুলে গেছ। তার এই স্পষ্টবাদিতা ক্ষমতাশীলদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। ফলে তিনি একাকী এক মরু অঞ্চলে নির্বাসিত হন। সেখানে তিনি ধৈর্য ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। জীবনের শেষ সময় তিনি রাবদা নামক স্থানে কাটান। তার আশেপাশে কেউ নেই কোনো সম্পদ বা ঐশ্বর্য। একদিন মৃত্যুর পূর্বক্ষণে তিনি তার স্ত্রীকে বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন লোক মরবে একাকী এবং মুমিনরা তার জানাজায় অংশ নেবে। আমি সেই লোক। তিনি আল্লাহর স্মরণ করতে করতে ইন্তেকাল ফরমান। এক কাফেলা তার জানাজায় অংশ নেয় এবং তাদের মধ্যে ছিলেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যুগেও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য একটি মহান আদর্শ। তার জীবন আমাদের শেখায়, সত্য বলার জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকতে হবে। ক্ষমতা বা সম্পদের লোভে সত্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টি সর্বাধিক গুরুত্বপূর্ণ।